বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো শুভ দুপুরে আজকে আমি চলে এসেছি একটা বড় চাল কুমড়ো নিয়ে। আচ্ছা, চাল কুমড়ো তোমরা সবাই খেতে ভালোবাসো কে কে? তবে এই সময়টাই চাল কুমড়োটা পাওয়া যায়। তো দেখো, চাল কুমড়ো আমি রান্না করব আজকে আলু দিয়ে। তো কীভাবে রান্না করব, কি দেব, সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো চলো, চাল কুমড়ো আর আলুটা আগে কেটে নিই ছোট ছোট করে। তো দেখো, আমি একটু মোটা মোটা করে চাল কুমড়ো মানে আলুর মতো মোটা মোটা করে টুকরো টুকরো করে নিয়েছি। এটা আমি একটা তরকারি বানাবো এই জন্য। তো দেখো, আলুগুলোও আমার কাটা হয়ে গেছে। চাল কুমড়ো আর আলু একসাথে রেখে দিয়েছি আমি, একসাথেই রান্নাটা করব এই জন্য। চলো এবার গ্যাসটা ধরিয়ে নিই। দেখো, চলে এসেছি আমি, গ্যাসটা ধরিয়ে দেব। এবার কড়াইটা বসিয়ে দিলাম প্রথমে, এবার গ্যাসটা জ্বালাবো। তো গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি। আর চাল কুমড়ো খেতে কে কে ভালোবাসো কমেন্টের মাধ্যমে জানিও। চলো, কড়াইটা গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দিই। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে একটু ফোড়ন দিয়ে দেবো। লঙ্কা প্রথমে দিয়ে দিলাম, একটা ফোড়নের জন্য একটা লঙ্কাই ব্যবহার করব প্রথমে। তো এটা একটু ভাজা ভাজা করে নিই। তো এবার আমি তেজপাতা দিয়ে দেব একটু ফোড়নের জন্য। তো এবার আমি একটু আদা কুড়িয়ে দেব, মানে কোড়ানিতে আদাটা একটু কুড়িয়ে দেব। এটা তেলের উপরেই দেব, মানে ফোড়নের জন্য। তো এটা আমি অল্প মশলাতেই রান্না করব এই জন্য আমি এটা তেলের উপর দিয়ে দিচ্ছি। তো হালকা একটু ভাজা করে নিলাম, একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো এটাকে একটু ভালো করে, বলতে একটু ভাজা যাতে হয়, একটু ভাজাটা করে নেব। তো এইভাবে চাল কুমড়ো কেউ খেয়েছো আগে? তো আমি এটা নতুন রকমভাবে অন্য কিছু দিয়ে রান্না করব। তো চলো, ভাজা হয়ে গেছে, চাল কুমড়োটা ঢেলে দিই এবার। তো এবার ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে, যাতে যেগুলো আমি তেলের উপর মানে ফোড়ন দিয়েছিলাম সেগুলো যাতে আলু আর কুমড়োর গায়ে ভালো করে মিশে যায়, সেই জন্য এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তো এইভাবে চাল কুমড়ো যারা খেতে ভালোবাসো তারা আমার ভিডিওতে পুরোটাই আমি দেখাবো। তো প্রথমে ফোড়নটা এইভাবে দেবে, দিয়ে চাল কুমড়োটা হালকা একটু ভাজা করে নেবে। তো চলো, অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো আমি, যেহেতু আজকে বাটা মশলা আমি খুব একটা ব্যবহার করব না। ওই যে বললাম যে অল্প মশলাই আমি রান্নাটা করব, অল্প মানে অল্প মশলাই। তাহলে আমি কি দিলাম, একটু আদা ফোড়ন দিয়েছি, তেজপাতা, কালো জিরে, লঙ্কা আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু জিরে গুঁড়ো, বেশি দেব না, আগেই বলেছি, মানে হালকা মশলাই রান্না হবে এটা। তো আমার মনে হয় এটাতেই খুব সুন্দর রান্না হবে। তো চলো, স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিই, কেননা লবণ ছাড়া তো খাওয়াই যায় না। তাই জন্য যেটুকু প্রয়োজন অনুযায়ী আমি নুনটা দিয়ে দেবো, মানে স্বাদ যেটুকু লাগবে সেটুকুই। তো কুমড়োটা কিন্তু আমার মোটামুটি অনেকটাই, তো এই জন্য একটু বেশিই দিতে হলো। তো এইভাবে রান্না করলে মোটামুটি ভালোই লাগে। তো যারা যারা নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই এবার। হলুদ গুঁড়ো না দিলে তো রান্নাটাই মানে দেখতে ভালোই লাগবে না, আর খেতেও আমার ইচ্ছে করবে না। তাই যতটুকু প্রয়োজন
ততটুকুই হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে মানে হলুদটা যাতে পুরো কুমড়োটার গায়েই মিশে যায়, হলুদ মশলা আর নুন পুরোটাই, তাহলে ভালো লাগবে আর কুমড়োর মানে গায়ে পুরোটাই লেগে যাবে। তো এইভাবে কারা কারা কুমড়ো খেতে ভালোবাসো কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। চলো এবার একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিই। লঙ্কা ছাড়া তো সব কিছুই অসম্পূর্ণ থাকবে না হলে। তো একটু লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা, তো একটু কাশ্মীরি লঙ্কা দিলাম। দিয়ে আমি এটাকেও ভালো করে মিশিয়ে নেব। তো দেখো এটা ইউনিক মানে নতুনভাবে কুমড়ো রান্না দেখিয়ে দিচ্ছি। তো চলো আমার হয়ে গেছে, জল দিতে হবে এবার। একটু তার আগে একটু তেলটা দিয়ে মানে একটু মনে হলো আমার যে একটু তেল কম হয়ে গেছে, তো একটু তেলটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিই, তাহলে আরও মানে টেস্টি হবে। তো দেখো এখনই কত সুন্দর কালার লাগছে, কালার দেখলেই আমার মন ভরে যায়। তো এত সুন্দর কালার এসছে কি বলবো, দেখো কত সুন্দর। তো দেখো আমার প্রায় কষানো মানে হয়ে যাওয়ার কাছাকাছি চলে এসছে। চলো হয়ে গেছে, একটু জল দিয়ে দেবো এবারে। তো চলো আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই জল দিয়েছি, একটু বেশিই দিলাম, কারণ বেশি বলতে এমন বেশিও না, একটু কুমড়োটা সেদ্ধ হবে, একটু আলুটা সিদ্ধ হবে, তো এই জন্য এইটুকুই আমি দিয়ে দিলাম। তো এইভাবে কুমড়ো রান্না কারা কারা করেছো তারাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো দেখো গল্প করতে করতে আমার কুমড়োটা প্রায় হয়ে গেছে, তো নামিয়ে নেব। দেখো যারা যারা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্টে আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন নতুনভাবে ভিডিও আনতে। তো যারা নতুন আছো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আমার কুমড়োটা নামানোর আগে, তরকারিটা নামানোর আগে একটু চিনি দিয়ে দেবো, যেহেতু কুমড়ো বলে কথা, একটু চিনি না দিলে তরকারিটা ঠিক টেস্ট আসবে না। তাই জন্য আমার যতটুকু মানে কুমড়ো অনুযায়ী আমি ততটুকুই চিনিটা দিয়ে দিয়েছি। আর চিনি খেতে কে ভালোবাসো তরকারিতে সেটাও আমাকে জানিও, কারণ আমি তো একটু তরকারিতে চিনি ব্যবহার করি, আমার ভালো লাগে সেই জন্য। তো আর যারা পছন্দ করো না তারাও একটু কমেন্টে জানিও। তো দেখো তরকারিটা প্রায় হয়ে এসছে, কিন্তু তার আগে একটু কিছু কিছু মানে আলু কুমড়ো একটু ভেঙে দিলে তরকারিটা একটু গাঢ় গাঢ় লাগবে, তাই জন্য আমি একটু কিছু কুমড়ো কিছু আলু ভেঙে দিয়েছি। তো দেখো তরকারিটা ফুটছে, নামানোর আগে একটু গরম মশলা না দিলে কেমন হয়, তাই ভাবলাম একটু গরম মশলা দিয়েই দেখি কেমন লাগে। এইভাবে কোনোদিন আমি রাঁধিনি, কিন্তু আজকে মনে হলো একটু রান্না করেই দেখি কেমন লাগে তরকারিটা। তো চলো গরম মশলাটা দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে দিই, কারণ আমার তরকারিটা তো হয়ে গেছে, আমি নামিয়ে নেব। চলো নামিয়ে নিয়ে এবারে একটু তরকারিটা আর একটু ভালো করে নাড়িয়ে নিই, দেখি বেশি তো ঝোল রাখবো না, এই জন্য আর একটু ভালো করে নাড়িয়ে নিই তরকারিটা। তো সকালবেলা বলতে আমার অনেক কাজ থাকে, তাই আজকে দেরি হয়ে গেল এই তরকারিটা রান্না করতে, ওই জন্য দুপুরবেলা আমি তরকারিটা রান্না করলাম। দেখো হয়ে গেছে আমার তরকারি রান্না কমপ্লিট। কেমন লাগলো সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল অবশ্যই রেখো। আর এমন তরকারি বা এমন ভিডিও পেতে সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থেকো। টাটা, আসি, বাই।